বললো, গিয়ে বলেছে মা স্কুলে যাবো। আর আমি বলেছিলাম তুই স্কুলে যাবি না, আমাকে তো নিতে আসতে হবে। হ্যাঁ গেছিল। ও মা এই তারপর স্কুলে থেকে কখন ফিরেছিল? তারপর আমি জানি না। তারপরে আমি পাশের বাড়ি কাকিকে ফোন করেছি, কাকি আমাকে, আমার মা তো 2টোর সময় যায়। স্কুল থেকে ফিরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা এক কিশোরীর। স্কুল থেকে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী 8ম শ্রেণীর এক স্কুল ছাত্রী। আর এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে চাঞ্চল্য ফুলিয়ায়। সূত্রের খবর, ফুলিয়া সবুজপল্লী এলাকার বাসিন্দা 8ম শ্রেণীর কিশোরীর ঝুলন্ত দেহ সোমবার বিকেলে তার বাড়ি থেকে উদ্ধার করে স্থানীয় মানুষজন। সূত্রের খবর, অন্যান্য দিনের মতন সোমবার স্কুল থেকে বাড়ি ফেরে ওই কিশোরী। কর্মসূত্রে বাবা, মা ও দিদি বাড়ির বাইরে থাকায় বাড়িতে একাই ছিল ওই কিশোরী। অভিযোগ, প্রতিবেশী লক্ষ্য করেন ওই কিশোরীর কোনো সাড়া শব্দ না পেয়ে কিশোরীর দিদিকে খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে এসে দেখে ঘরের দরজা বন্ধ। এরপরই স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই কিশোরী। পরে স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি ওই কিশোরীকে উদ্ধার করে ফুলিয়া ব্লক উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তবে কী কারণে এই আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গোটা বিষয়টি খতিয়ে দেখছে ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন। পনির আনতে গেছে, যাওয়ার পরে ও বাড়ি চলে গেছে। তারপর তো আমি কাজে আমি আর যাই না। তারপরে মা জানে কি হয়েছে না হয়েছে। তারপরে মা তো বললো, গিয়ে বলেছে মা স্কুলে যাবো। আর আমি বলেছিলাম তুই স্কুলে যাবি না, আমাকে তো নিতে আসতে হবে। হ্যাঁ গেছিল। ও মা এই তারপর স্কুলে থেকে কখন ফিরেছিল? তারপর আমি জানি না। তারপরে আমি পাশের বাড়ি কাকিকে ফোন করেছি, কাকি আমাকে, আমার মা তো 2টোর সময় যায়। হ্যাঁ। 2টোর সময় তো আমি মানে বাড়ি যাবো, তাই আমি মাকে ফোন করেছি। মা বললো আমি তো বাবা কাজে চলে এসেছি, তুই দেখ ওখানে কাউকে ফোন কর। তো আমি হচ্ছে কি পাশের বাড়ি কাকিকে ফোন করেছি। কাকি তারপরে অনেকক্ষণ একটু পরে 5 মিনিট 3-4 মিনিট পর আমার কাকি ফোন করেছে, বলে যে ও তো দরজা খুলছে। আমি বলছি ও সকালে উঠেছে, আমাকে দিয়েছে, হয়তো ঘুমাচ্ছি, একটু ডাক। তাকে অনেকবার ডেকেছে। তারপরে পরে আবার একটু পরে আমাকে ফোন করে বললো কি ও দরজা খুলছে না, তুই তাড়াতাড়ি আয়। আমি জিজ্ঞেস করলাম কী হচ্ছে, আমাকে বয়নি ফোন রেখেছি। এবার আমি তাড়াহুড়ো করে আমি হচ্ছে কি কাকিমণি আছে ওনার কাছে 10 টাকা নিয়ে আমি বলছি টোটোতে যাই। তাহলে আমি টোটো পাইনি, আমি হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে বাড়ি গেছি। এখান থেকে ওই মাঝ রাস্তায় গিয়ে তারপর টোটো পেয়েছি, ওখান থেকে টোটোতে উঠেছি। তারপরে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে, সেও জানলা দিয়ে দেখছে, সবাই বলছে তোর বোন শেষ। মানে 1 বছর মানে মিনিমাম 20 মিনিট পরে তো আমি বাড়ি গেছি। ওটুকু 20 মিনিট তো কেউ দরজাটা খুলতো, কেউ দরজাটা খোলেনি। আমি গিয়ে দরজাটা ভেঙেছি। আর একটা মামা পরে আমার সাথে গিয়ে, মানে আমার কোয়েশন মামা, উনি ও দরজা খুলেছে, কেউ দরজা খোলেনি। আমরা দুজন তারপর নামিয়ে নিয়ে এসেছি ওকে। কি দিয়ে ইয়ে করেছিলেন? এটা ওড়না ছিল, হয়তো কোথায় ছিল অত খেয়াল করিনি। ফ্যানে ছিল না, ওটা একটা খুঁটি বা কিছু, আমি অত খেয়াল করিনি। দরজা মজা ভেঙে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি। এইটুকুই ব্যাস, আমাদের জায়গা। আপনার কি ভাবাই থাকতেন ওখানে? হ্যাঁ, কদিন ধরে থাকতেন ওখানে? 1 বছর পার হয়ে গেছে। আজকে কোনো অশান্তি হয়েছিল? কিচ্ছু হয়নি। কি নাম? মারা গেছে বলতে আমি কাজে ছিলাম, সেইখানে আমার হাজব্যান্ড বাড়ি এসছে। আমার হাজব্যান্ডও কাজ থেকে সবাই বাড়ি এসছে। তখন ওই পাশের বাড়িতে ওর দিদির ডাকার জন্য তখন গিয়ে দেখে ওরকম ঝুলছে। তখন গিয়ে আমার বরে ডাকে ওর দিদিটা। তারপরে ও আবার দৌড়ায় গেছে, গিয়ে দরজাটা যে ওর দিদি ভাঙলো। পরে ও আমাদের আবার টোটো আছে, টোটোতে করে নিয়ে আসলো। ও কোন ক্লাসে, কোন স্কুলে পড়তো? বালিকা বিদ্যালয় ক্লাস 8-এ পড়তো। তারপরে কোথায় নিয়ে আসলেন? ফুলিয়া হাসপাতাল? হ্যাঁ, পুলিয়া হসপিটালে নিয়ে আসলো। তথাপি এখন তো ডাক্তার বললো সেই ডেট। কোথায় বাড়ি এদের? বাড়ি পুলিয়া সবুজ পল্লী। দিদি আপনার নাম? আমার নাম দেবী বসা। আপনি প্রতিবেশী?